হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনি কিন্তু চান যে আপনার ফেসবুক প্রোফাইল থেকে যেন কেউ কোনোদিন স্ক্রিনশট না নিতে পারে কিংবা স্ক্রিন রেকর্ড না করতে পারে। আজকের ভিডিওতে সম্পূর্ণ নতুন দুটি সেটিংস দেখানো হবে, যে দুটি সেটিংসের মধ্যে যে কোনো একটি সেটিংস যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলে অন করে রাখেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে কেউ কোনোদিন স্ক্রিনশট নিতে পারবে না কিংবা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না। তো ইন্টারেস্টিং ভিডিও একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনার যদি নতুন কিছু শেখার আগ্রহ থাকে তাহলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থেকে বেল বাটন অল প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনি সর্বপ্রথম আপনার মোবাইলে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে, জাস্ট আপনি অফিসিয়াল অ্যাপে চলে যাবেন। তারপর এখান থেকে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি থ্রি ডট অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি প্রোফাইলের উপর ক্লিক করে প্রোফাইলের মধ্যে চলে যাবেন। তো এখান থেকে আমরা এবার প্রথম সেটিংসের কাজটা দেখবো। প্রথম সেটিংসটা অন করার জন্য আপনি জাস্ট এখান থেকে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি জাস্ট থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার আপনার সামনে এখানে অনেকগুলো আর কি অপশন শো করছে। আপনি এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন লক প্রোফাইল, আপনি জাস্ট এই লক প্রোফাইলে ক্লিক করে দেবেন। আপনারা অনেকে জানেন যে ফেসবুক প্রোফাইল যদি আপনি লক করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তো এখান থেকে কিন্তু লক করে দিলে আপনার ফেসবুক প্রোফাইল থেকে কেউ কোনোদিন স্ক্রিনশট নিতে পারবে না। আপনি যদি এই নিয়ে বিস্তারিত জানতে চান, আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে যে কীভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়। সেই ভিডিওটা আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট চাইলে দেখে নিতে পারেন বিস্তারিত। প্রোফাইল যদি আপনি লক করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে কেউ কোনোদিন স্ক্রিনশট নিতে পারবে না। আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল থেকে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের কিন্তু এই লক প্রোফাইলের অপশনটা থাকে না, তারা কীভাবে এই করবে? তাদের জন্য কিন্তু আমাদের দ্বিতীয় সেটিংস। তো আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে আসবো। আপনারা যারা প্রোফাইল লক করতে পারেন না, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করলে একটি ভিডিও পেয়ে যাবেন। আপনি জাস্ট ওই ভিডিওটা দেখলে বিস্তারিত সব কিছুই বুঝে যাবেন। তো আমরা দ্বিতীয় সেশনটা করার জন্য আপনার যে ফেসবুক প্রোফাইল যে ফটোটা আছে, আপনি জাস্ট ফেসবুক প্রোফাইল ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। ফেসবুক প্রোফাইল ফটো ক্লিক করার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন ভিউ প্রোফাইল পিকচার, আপনি জাস্ট এই ভিউ প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিবেন। ভিউ প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে ডান কর্নারে থ্রি ডট একটা অপশন পেয়ে যাবেন, আপনি জাস্ট এই থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর আপনি একটু তোলা এসে দেখতে পাবেন এডিট প্রাইভেসি, আপনি একটা অপশন, জাস্ট আপনি এখানে এডিট প্রাইভেসি এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। এই অপশনটার উপর ক্লিক করার পর একটু লগ ইন নেবে এখানে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অনলিমি করে রাখছি। আপনি অবশ্যই এত সময় বুঝে গেছেন যে কিসের জন্য আমি অনলিমি করে রাখছি। আপনি এখান থেকে জাস্ট এসে অনলিমি করে রাখবেন। আপনি যদি অনলিমি না পান এখানে, তাহলে এখানে সিমর আছে, সিমেরও ক্লিক করে অনলিমিটা খুঁজে নিয়ে অনলিমি করে রাখবেন। কারণ অনলিমি করে রাখলে কিন্তু আপনার প্রোফাইল ফটোটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন, আর অন্য কেউ দেখতে পারবেন না। যার কারণে আপনার ফেসবুক প্রোফাইল থেকে যেন কেউ স্ক্রিনশট নিতে পারবে না কিংবা আপনার ফেসবুক প্রোফাইল থেকে কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তো আপনি অবশ্যই এখানে আপনার ফেসবুক প্রোফাইল ফটো অনলিমি করে রাখবেন। তো এই ছিল আমাদের বিস্তারিত ভিডিও। তো আজকে দুটি সেটিংসের মধ্যে কোন সেটিং আপনার কাছে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন ভালো, তখন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।